আজকে ভিডিও হলো চকলেট কেকের রেসিপি। দেখুন, ফুল এটা একটা চকলেট দিয়ে বানানো হয়েছে। এখানে কোনো হুইপিং নেই। এছাড়া আমি 1/3 কাপের মতো ময়দা নিয়েছি। তার সাথে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টি স্পুন বেকিং পাউডার আর 1 টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছি। এটাকে ভালোভাবে আমি চালবো। আমি এটাকে 3 বার চেলেছি। এছাড়া আমি 2টি ডিম নিয়েছি। 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। কুসুমগুলোকে আলাদা করে রেখেছি। কুসুমগুলোর কোনো অংশ এই ডিমের সাদা অংশ পড়া যাবে না, না হলে ডিমটা ভালোভাবে ফোমিং হবে না। ভালোভাবে এটাকে একটু বিট করার পরে এর মধ্যে 1/3 চামচের মতো চিনি দিয়ে নিব। চিনি দিয়ে এটাকে আবার বিট করবো। আমি প্রায় 7 মিনিটের মতো বিট করেছি। চিনি দেওয়ার সাথে সাথে এটা ফোমিং হওয়া শুরু করবে। এই যে এখন চিনিটা গলা শুরু করেছে। ঠিক এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এই যে 7 মিনিট পর আমার ডিমটা ফোমিং হয়েছে। এর মধ্যে সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর আমি এখানে 2টি ডিম দিয়ে নিব। আমি এখানে 3টে ডিম দেখা যাচ্ছে কুসুম, কিন্তু আমি এখানে 2টি দিয়েছি। আমি একটা ডিমটা সাইডে অন্য একটা কেক বানিয়েছি। আমি এখানে 2টি ডিমের কুসুম দিয়েছি। এর মধ্যে সামান্য একটু চকলেট ইমালশন দিয়ে নিব। যেহেতু আমি চকলেট কালার করতে চাচ্ছি, একটু ডিপ কালার করতে চাচ্ছি, তাই আমি চকলেট ইমালশন কালারটা দিয়েছি। এতে কেকের টেস্ট আর স্মেল দুইটি ভালো আসে। কি ডিপ কালার হয়েছে। এবার আস্তে আস্তে করে আমি যে এই ময়দার গুঁড়িটা নিয়েছিলাম সেটা আস্তে আস্তে করে অল্প অল্প দিতে থাকবো। এটা দিয়ে চারপাশে ভালোভাবে মেশাতে থাকবো। দেখুন, সবগুলো আস্তে আস্তে মেশানোর পর ঠিক এমনটা দেখাবে। বেশি নরমও না আর বেশি শক্ত না। এবার একটা সসপ্যানে করে ওভেনে 150 ডিগ্রিতে প্রায় 30 মিনিটের জন্য দেখেছি। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ডিপ একটা রং হয়েছে। এটা পুরোটা হয়েছে ইমালশনের কারণে। এবার এর মধ্যে আমি একটু চিনি পানি দিয়েছি। চিনি পানি দিলে কেকটা আরো ভালো নরম থাকবে। সামান্য একটু চিনি পানি গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আগের থেকে চকলেট রেডি করেছিলাম। একটু হালকা একটু হুইপ ক্রিম আর চকলেট দিয়েছি। এখানে হাফ চকলেট আর হাফ হুইপ ক্রিম দিয়েছি। সেই পরিমাপ করে রেশিওটা ঠিক করে আমি চকলেটটা দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে একটু বিট করে নেব। চারপাশে আস্তে আস্তে ছড়িয়ে দেবো যাতে চারপাশ সমান করে এটা থাকে। আর এখানে আমি আগে একটা কেক বানিয়েছি, এই জন্য এটা হলুদ হয়েছিল। আমি আগে একটা হলুদ কেক বানিয়েছি। এবার এটাকে আবার উপরে আরেকটা প্রলেপ দিব। প্রলেপ দিয়ে আবার চিনি দিয়ে আবার ভালোভাবে করব। এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে দেখে আমি যে কেকের ডেকোরেশনটা ওইটা আমি অফ ক্যামেরাতেই করেছি। আমি ডেকোরেশনটা খুব সিম্পল রেখেছি, যেহেতু চকলেট কেক ডেকোরেশনটা সিম্পল থাকলে ভালো দেখে। যে আবার আমি মোটা করে ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে চকলেট দেওয়ার কারণে ক্রিমটা খুব শক্ত স্টেবল রয়েছে। এটাকে ফ্রিজে রেখে 12 ঘন্টা যদি ফ্রিজে রাখা এটা খুবই ভালো টেস্ট আসবে। যেভাবে 4-5 করে আস্তে আস্তে ঘুরিয়ে নিব, যেমনটা দেখা যাচ্ছে। এই যে আমি অফ ক্যামেরা করে নিয়েছি পুরো চকলেট ডেকোরেশনটা। আমি এখানে যে চকলেটটা বানিয়েছি আমি এটা ভিডিওর সঙ্গে দিয়ে দিব। এটা ফুল চকলেটের, যেটা রেশিও 1:3 ছিল। 3 ভাগে 1 ভাগ ছিল ক্রিম আর 3 ভাগে ছিল চকলেট, যেটা আমি ব্লুবেরি চকলেট ব্যবহার করেছি। আর কেকটা খুবই